নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি করতে চলেছি আলু দিয়ে একটি রেসিপি, যেটি খুব সাদামাটা, খুব সহজভাবে হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো যে আমি কি আলু দিয়ে তৈরি করছি। দেখো, প্রথমে আমি আলুটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এই হচ্ছে তার টেক্সচার। এরপর এর মধ্যে মেশাচ্ছি আমি বেসন। আমি এখানে 2 চামচ, মানে টেবিল চামচের 2 চামচ বেসন দিয়ে দিলাম। আর দিলাম 1 টেবিল চামচ মতন চালের গুঁড়ো, যাতে একটু খাস্তা হয় খেতে। এরপর দিলাম আমি এখানে পরিমাণ মতন নুন, আর দিলাম আমি হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলো নিয়ে আর একটু দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে এবারে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর কড়াইয়ে দেখো তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছুটা করে করে বড়ার আকারে তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। এই আলুর পকোড়াগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা এটা করে দেখো। তোমরা এটা মানে এতটাই খুব সহজেই হয়ে যায় এবং ভীষণ সুস্বাদু হয়, যার জন্য ঝটপট এটা রান্নাটা করে তোমরা নিতে পারবে। এই দেখো, এক পিঠ আমার হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। ওপাশটা বেশ সোনালি রং নিয়ে নিয়েছে। এবারে এ পিঠও আমি ভালো করে ভেজে নেব। ব্যাস, হয়ে গেছে আমার পুরোটাই আলুর যে বড়াগুলো সেগুলো। এর সঙ্গে যদি কেউ মনে করো পেঁয়াজটা মেশাতে পারো, কিন্তু নিরামিষভাবে করলে সেখানে পেঁয়াজ দেওয়ার দরকার নেই। এটাও খুব খেতে টেস্টি হবে। দেখো, এবার আমি তেল থেকে এদেরকে তুলে ফেললাম। একদম খুব তাড়াতাড়ি সিম্পল একটা খাবার রেডি হয়ে গেল। এই হচ্ছে তার একদম ফাইনাল লুক। এটা তোমরা চায়ের সাথেও খেতে পারো, আবার একদম প্রথম পাতে ভাতের সঙ্গে খেতে পারো গরম গরম। খুব ভালো লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সময়ও খুব কম লাগে। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।